আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস। ওয়াটসম্যান ডে 13 এ আপনাদের সবাইকে স্বাগতম। এখন পর্যন্ত যতগুলো ডে আছে, মানে ধরুন ওয়াটসম্যান ডে 1 থেকে আজকে ডে 13 পর্যন্ত, যদি বলেন সবচেয়ে কঠিন যে ডেটা সেটা হবে আজকে। মানে ধরুন যত আগে যাবেন তত কঠিন আসবে না। তো আজকেরটা কেন কঠিন? মানে একই শব্দ প্রথম দিকে সেম রুট ওয়ার্ড গুলা, প্রথম দিকে যে সাফিক্স গুলা প্রায় সেমই দেখতে, যেমন কন, তারপর ম্যাক্সিমাম কম দিয়ে এই পাশে পুরোটাই কম দিয়ে। এরপর আমি দেখাই দেবো যে কেমনে মনে রাখতে পারেন পাস। যেহেতু এই 13 ডেটা অনেক কঠিন অন্যান্য ডে তুলনায়, তো এই ডেটা বারবার প্র্যাকটিস করবেন, সারাদিন প্র্যাকটিস করবেন। আর এইখান থেকে ম্যাক্সিমাম দেয়, কারণ হলে এখান থেকে মানুষজন আওলায় ফেলে না, তো এইখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো দেওয়া থাকে। তো প্রথম ওয়ার্ডটা হয়ে যায় কি, কনসিক্রেট। এটা হলে গিয়ে পবিত্র করা বা উৎসর্গ। মানে এটা এত ডিপ মিনিং দরকার নাই, মানে বোঝাই। দেখেন না, ধরেন কারো বাসায় যদি ভুট্টুক আসে, তো ভুট্টুক জিন টিন থাকে, তখন কি করে, ছিটা দেয় না, সুরা পুরা ছিটা দেয়, অথবা ধরেন গোলাপ জল ছিটা দেয়। তো ওইরকম সেম ভাবেই কোনো কিছু পবিত্র করা, গোলাপ জল করে ছিটা দেওয়া, অথবা ধরেন ইয়া করে সুরা পড়া, তারপর ধরেন মানে খ্রিস্টানরা যেভাবে করে পবিত্রতা করে, তো ওই সেম ভাবেই কনসিক্রেট মানে হলে কি, পবিত্র করা, অথবা কোনো একটা জিনিস, স্পেশালি ভাষা হলে পবিত্র করা। তো মেইনলি এই জিনিসটা আসছে হলে মানে এই জিনিসটাকে মনে রাখবেন কি দিয়া, সেক্রেট দিয়া। সেক্রেট জানি হলে ধরেন অনেক পবিত্র একটা জিনিস সেক্রেট। তো এই জিনিসটা মনে রাখবেন, যদি মনে না মাথা থাকে সেক্রেট, তাহলে এই জিনিসটা মনে রাখবেন। সেক্রেট হচ্ছে পবিত্র, একটা ধর্মীয় পবিত্র জিনিস। তো কনসিক্রেটকে কি দিয়ে মনে রাখবেন? সেক্রেট দিয়া। পরের ওয়ার্ডটা হলো কনসেনসাস। কনসেনসাস মানে হচ্ছে দুইজনের মধ্যে ঐক্য। তো এই জিনিসটাকে মনে রাখবেন, এই যে সেন্স আস মানে কি, মাঝখানে সেন্স আছে না, মানে কি মৌলিক, মানে আপনার সেন্সের সাথে ওর সেন্স মিলে, অথবা কি আপনার মতবাদের সাথে ওর মতবাদ মিলে, তার মানে কি ঐক্য আছে। তো এইভাবে হলে মনে রাখবেন কনসেনসাস। এখানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো হলে অনেক ইম্পর্টেন্ট। পরের ওয়ার্ডটা হলো কনস্ট্রিউ। কনস্ট্রিউ অর্থ ব্যাখ্যা করা অথবা ভাষান্তরিত করা। ধরেন যে ভাষা মানে একজনের ভাষা আরেকজনের ভাষা অনুবাদিত করা অথবা ব্যাখ্যা করা কোনো কথা। তো কনস্ট্রিউটকে মনে রাখতে পারেন কি, কনস্ট্রাক্ট দিয়ে। কনস্ট্রাক্ট মানে কোনো কিছু গঠন করা না, সেম ভাবে হলে কোনো কিছু কনস্ট্রিউ মানে কি, ব্যাখ্যা করা অথবা ভাষান্তরিত করা, অন্য ভাষা থেকে আরেক ভাষা কনস্ট্রাক্ট করা। পরের ওয়ার্ড হলো কনজামেট। কনজামেট মানে হলে এটা অনেক মিনিং আছে, 4-5টার মতো মিনিং আছে। এরপর যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওইগুলো দেখাচ্ছি। কনজামেট মেইনলি বোঝা হলো নিখুঁত অথবা দক্ষ, কোন বিষয়ের প্রতি দক্ষ। এর অর্থ হলো আদর্শ, নিখুঁত, শেষ করা, অথবা চরম ভাবে দক্ষ। তো এই জিনিসটাকে মনে রাখবেন কনজিউম কি দিয়ে, কনজিউম। যদি কোনো জিনিস পিওর হয় অর্থাৎ নিখুঁত হয়, সেক্ষেত্রে তো আপনি সেটা কনজিউম করবেন, তাই না? আর কনজিউম করলে কি হয়, জিনিসপত্র শেষ হয়ে যায়। আর যদি সেই জিনিসটা অনেক চরম মজার হয়, তাহলে কি হয়, কনজিউম হয়। এইভাবে মনে রাখতে পারেন, অথবা আপনারা যে কোনো টেকনিক ইউজ করতে পারেন। বেসিক্যালি এই ওয়ার্ড গুলো একটু কঠিন, তো এগুলো বারবার প্র্যাকটিস করা লাগবে। এরপরে ওয়ার্ড হলো কন্টেনশিয়াস। কন্টেনশিয়াস অর্থ হলো বিতর্কমূলক কথা, ঝগড়াটে, মানে একজন আরেকজনের সাথে খালি ঝগড়া করা। যে ব্যক্তি হলো মেজাজ সবসময় মুডি থাকে, সেক্ষেত্রে তাকে বলা হয় কন্টেনশিয়াস, অথবা বিতর্কমূলক অথবা ঝগড়াটে। এটাকে মনে রাখবেন কন্টেন্ডার দিয়ে। কন্টেন্ডার মানে কি, আপনার বিপক্ষ দল, কন্টেন্ডার। তো কন্টেনশিয়াস কি মনে রাখবেন, কন্টেন্ডার দিয়ে। পরের ওয়ার্ডটা হলো কন্টিগুয়াস। কন্টিগুয়াস হলো পাশাপাশি সন্নিহিত, এটা কমন একটা ওয়ার্ড। এরপরেও ধরেন যারা পারেন এটা মনে রাখার টেকনিকটা রাখতে পারেন, অথবা এগুলো সেম দেখতে। তো তো এটা হলে ধরেন খাতা সেন্টেন্স লেখা অথবা কোনোভাবে মুখস্থ করা মনে রাখলে পসিবল, কারণ বারবার যদি মনে রাখার টেকনিক দিয়ে আওলায় ফেলবেন জিনিসপত্রগুলো। পরের ওয়ার্ডটা হলো কন্টিনজেন্ট। এটা অনেক ইম্পর্টেন্ট। কন্টিনজেন্ট মানে হলো শর্ত সাপেক্ষ, নির্ভরশীল, প্রতিনিধি দল। অনেকগুলো ওয়ার্ড ইয়া আছে, আপনার মিনিং আছে। তো কন্টিনজেন্ট জিনিসটাকে মনে রাখবেন কন্টিনেন্ট দিয়ে। কন্টিনেন্ট কি, কন্টিনেন্ট মানে কি, আপনার ইয়া না, মহাদেশ না। তো কন্টিনেন্ট দিয়ে কেন মনে রাখবেন, ধরুন ছোট মহাদেশগুলো কি বড় মহাদেশের উপর নির্ভরশীল। তারপর কন্টিনেন্ট থেকে কি যায়, প্রতিনিধি দল যায় না, আমাদের দেশ থেকে বিভিন্ন প্রতিনিধি দল যায়। তো কন্টিনজেন্টকে মনে রাখবেন কি দিয়ে, কন্টিনেন্টকে মনে রাখবেন। পরের ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, কন্ট্রাইট। কন্ট্রাইট অর্থ অনুতপ্ত, অনুশোচনা। আপনি যদি কোনো ভুল কাজ করে থাকেন, সেটার প্রতি সঙ্গে সঙ্গে অনুতপ্ত অথবা অনুশোচনাকে কন্ট্রাইট বলে। তো কন্ট্রাইট জিনিসটাকে মনে রাখবেন কি, ক্যান নট রাইট, মানে আপনি এটা ঠিক করেন নাই, তাই কি কন্ট্রাইট, আপনি এখন ভুল বুঝতে পারছেন। পরের ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, কন্ট্রাইট। এটা মানে ধরেন আপনি কোনো কিছু যদি অনুকরণ করতে যান, যদি সেটা কৃত্রিম হয়ে যায়, অথবা কোনো কিছু আপনার দিতেছেন, স্পিচ দিতেছেন, সেটা যদি বোঝা যেতেছে এটা স্ক্রিপ্টেড অথবা মন থেকে আসে নাই, সেটাকে বলে কন্ট্রাইট, মানে কি কৃত্রিম। তো
তো কন্ট্রাডিক্টরি মনে রাখতে হবে কি, ট্রাইব দেয়া, ট্রাইব মানে কি আদিম যুগে যারা বসবাস করতো তাদের একটা জাতিগোষ্ঠী না। তো এখন যদি আপনি আদিম জাতিগোষ্ঠীদের অনুকরণ করতে যান, সেক্ষেত্রে কি কৃত্রিমতা দেখাবে না, যে কন্ট্রাইব, ট্রাইব দিয়ে মনে রাখবেন, ঠিক আছে। পরের ওয়ার্ডটা কনভেনশনাল, এটা অনেক মানে কমন একটা ওয়ার্ড। কনভেনশনাল শুনুন না, যে কনভেনশন হল মানে কি, ঐতিহ্যগত হল, মানে এইখানে বিয়ে হয়। তো কনভেনশনাল মানে কি, গতানুগতিক অথবা ঐতিহ্য। এই পাশে যদি যাই, প্রথম ওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা হলে আইবিএ তে আসছিল অনেকবার, কনভিভিয়াল মানে উৎসব মুখর, হাসি খুশি। এটার মানে এটার কেমনে মনে রাখবেন, কার্নিভাল দিয়ে মনে রাখতে পারেন, অথবা অ্যান্টি সোশ্যাল বলে না আমরা, অনেক অ্যান্টি সোশ্যালের বিপরীত হলো কনভিভিয়াল। তো অ্যান্টি সোশ্যাল দিয়ে মনে রাখতে পারেন, অথবা কার্নিভাল। কার্নিভাল কি হয়, উৎসব হয় না অথবা হাসি খুশি মানুষ না। কনভিভিয়াল মানে হলে ধর উৎসব মুখর পরিবেশ অথবা হাসি খুশি মানুষ। পরের ওয়ার্ডটা কোপিয়াস, কোপিয়াস মানে প্রচুর। এটা মনে রাখবেন কি, এটা এখন লেখা রাখেন। কোপিয়াস মনে রাখবেন, আমরা একটা বলি না, আল্লাহ তোমাকে অনেক অনেক মানে রহমত দান করুক অথবা ধরো দোয়া করুক। আমরা এটা ধরুন ইংলিশ সেন্টেন্স এমনি লেখা হয়, মে আল্লাহ ব্লেস ইউ কোপিয়াসলি। কি কোপিয়াসলি মানে আল্লাহ তো আপনাকে অনেক অনেক বেশি দান করুক। আবার আরেকটা সেন্টেন্স করুন, মে গড ব্লেস ইউ কোপিয়াসলি। তো এই সেন্টেন্স লেখা রাখেন, তাহলে ধরুন অন্য সময় যখন আপনার সেন্টেন্স লিখবেন, এই সেন্টেন্সটা ইউজ করলে ধরুন একটু সুন্দর দেখায়। কি লিখবেন, মে আল্লাহ ব্লেস ইউ কোপিয়াসলি। কোপিয়াসলি মানে কি অসংখ্য, প্রচুর, এভাবে মনে রাখবেন, ঠিক আছে সেন্টেন্সে। এরপরে ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, করোলারি। করোলারি মানে হলে ধরেন কোন একটা কাজ করছেন, ওটার ফলাফল। তো করোলারি দিয়ে মনে রাখবেন কি দেয়া, করলা। কি দেয়া, করলা। এটা একটু কঠিন একটা ওয়ার্ড, তাও একটু সহজে বোঝাই দিই। করলা কি একটা কোম্পানি না, গাড়ির কোম্পানি না। ধরেন বিএমডব্লিউ কোম্পানির গাড়ির দাম বাড়ায় দিছে, আর স্বাভাবিকভাবে কি হবে, করলা কোম্পানির গাড়ির দাম কি, তখন করলা কোম্পানির চাহিদা বেড়ে যাবে না। তো করলারি কেমন মনে রাখবেন, করলা গাড়ি দেয়, সবাই করলা গাড়ি কিনতেছে, কারণ কি বিএমডব্লিউ গাড়ির দাম বেড়ে গেছে। পরের ওয়ার্ডটা হলো করোবোরেট। এটা হলো নিশ্চিত করা অথবা সমর্থন করা কোনো বক্তব্য অথবা কোনো মানুষকে মিলে সমর্থন করা। তো করোবোরেটকে ইজিলি মনে রাখতে পারেন কোলাবোরেট দিয়ে, এটা সহজে মনে রাখা পসিবল। কোলাবোরেট করলে কি আপনি স্বাভাবিকভাবে সেই মানুষটাকে সমর্থন করছেন। পরের ওয়ার্ডটা হলো কসমোপলিটন। কসমোপলিটন মানে হলো বিশ্বজনীন। তো কসমোপলিটন রে মনে রাখতে পারেন, ধরুন এই যে প্রথমে যে কসমো ওয়ার্ডটা আছে না, কসমো ওয়ার্ড দিয়ে সহজে মনে রাখতে পারেন কি, কসমোপলিটন অথবা বিশ্বজনীন। মেইনলি এই ওয়ার্ডটা অনেক ভাবে ইউজ করা হয়। কসমোপলিটন হলে ধরেন মানে মানে অনেক সংস্কৃতি, আপনি ধরেন অনেক দেশ ঘুরছেন, সেই দেশের সকল সংস্কৃতি আপনার মধ্যে আছে, এখন আপনি সবার প্রতি ধরেন সহানুভূতিশীল, সেক্ষেত্রে কসমোপলিটন ব্যক্তি হিসেবে ইউজ করা হয়। পরের ওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আইবিতে অনেক আসছে, কাউন্টেন্যান্স অথবা মুখভঙ্গি। এটা মানে হলে ধরেন কারো মুখভঙ্গি দেওয়া অথবা ব্যঙ্গচিত্র মুখ দেওয়া, যে ধরেন একটা এক্সপ্রেশন দেওয়া। মানে সাধারণত এটা এনকারেজিং বইতে দেওয়া হয়ে থাকে। মানে ধরেন আপনি ধরেন কোন আপনার ছেলে অথবা আপনার কেউ পরিচিত মানুষ খেলায় অংশগ্রহণ করছে, একটু খারাপ খেলছে, এরপর আপনি যে একটা মানে পজিটিভ মুখভঙ্গি দিবেন, ওইটারে বলা হয় কাউন্টেন্যান্স। তো এটার মনে রাখবেন কি দিয়ে, কাউন্ট টেন আছে না, কাউন্ট 10 পর্যন্ত। কাউন্ট 10 কি, এটা ধরেন মানে একটা সুন্দর জিনিস না, অথবা ধরেন যে ছোটবেলা থাকতে আমরা কাউন্ট 10 পর্যন্ত পড়ার সময় কি একটু মজা পেতাম না। তো কাউন্টিং মুখভঙ্গি দিয়ে মনে রাখতে হবে না, অথবা যে কোনো মনে রাখতে পারবেন, সমস্যা নেই। পরের ওয়ার্ডটা হলো কুপের মিনিং তো সবাই জানি, কুপের মিনিং হলো সামরিক অভ্যুত্থান, কিন্তু আরেকটা মিনিং আছে, সেটা হলো কি অ্যাচিভমেন্ট। তো দুইটা ওয়ার্ড সহজে মনে রাখা পসিবল, আশা করি এটা টেকনিক লাগবে না। লাস্ট ওয়ার্ডটা হলো কনসোনেন্ট। কনসোনেন্ট মেইনলি এখানে ছিল, কিন্তু এখানে দিচ্ছে। কনসোনেন্ট হলো মেইনলি হারমোনিয়াস ইন চুক্তি, মানে এগ্রিমেন্টে খুশি হওয়া, মানে দুজনের এগ্রিমেন্ট ঠিক আছে। তো এই ওয়ার্ডটা এই ওয়ার্ড অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, কারণ বুঝতে পারতেছেন চুক্তি রিলেটেড যেহেতু। কনসেন্ট মানে কি, চুক্তি, হারমোনিয়াস ইন চুক্তি অথবা এগ্রিমেন্ট, এটা সহজে মনে রাখা পসিবল আই গেস। তো আজকের জন্য একটু কি, আর এইগুলো হলে কি অনেক কঠিন ওয়ার্ড, এরপর আমি সহজে বের করে দিলাম, সহজে কেন মনে রাখতে পারেন। এরপরও আপনারা কি বারবার প্র্যাকটিস করুন, বারবার সেন্টেন্স লিখবেন, নাহলে ধরেন এইসব ওয়ার্ডগুলা কোনোভাবেই মনে রাখতে পারবেন। আর বারবার করা লাগবে, একবার পড়লেই, আমি নিজেও যখন এই ওয়ার্ডগুলো পড়ছি আমি মনে রাখতে পারি না। এগুলো বারবার যখন প্র্যাকটিস করবেন, বারবার যখন খাতা উল্টা দেখবেন আর নিজে যখন লিখবেন, তখন নিজে বুঝতে পারবেন। আর অবশ্যই সেন্টেন্স লিখবেন, আশা করি বুঝতে পারছেন। এবং ওয়ার্ডসম্যান যে 1 to 12 ক্লাস ছিল, ওগুলো আবার রিভিশন দিবেন, আর আজকে ক্লাসটা দেখবেন। আসসালামু আলাইকুম।